কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির পাঁচমিশালি। আজ বানাবো আমরা পুঁটি মাছের চচ্চড়ি। তার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর কি। এবার বলছি প্রণালীটা। পুঁটি মাছগুলোকে পরিমাণ মতো নুন, আমি নুনটা একবারেই দিয়ে দিয়েছি, মানে মাছের যতটা রিকোয়ারমেন্ট আর কি নুনের ততটা একবারেই দিয়ে দিলাম। সঙ্গে দেব অল্প পরিমাণে হলুদ, 1 চামচের মতন। সঙ্গে দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে মেখে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে নুন হলুদ সব ঢুকে যায় এর মধ্যে। এবার 20 মিনিট পরে মাছগুলোকে আমি বের করে নিলাম। এবার তার মধ্যে দেব 2 চামচের মতো সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে যতটা কালো সর্ষে আছে তার থেকে একটু বেশি সাদা সর্ষে নিয়েছি, আর দিয়েছি তার হাফ পোস্ত বাটা, মানে 2 চামচ সর্ষে বাটা 1 চামচ পোস্ত বাটা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়েছি, একটু কাঁচা তেলও দিয়েছি। আর কড়াইয়ের তেল গরম করে নিয়ে আলু ভাজার স্টাইলে আলু কেটেছি একটু মোটা মোটা করে, ওগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ঢাকা চাপা দিয়ে ভাজলেই মোটামুটি 50% নরম হয়ে যায় আলু। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, যাতে না ফাটে গায়ের ছেটে আর কি। একটু রসুন কুচি দিলাম, সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজবো। মানে পেঁয়াজগুলো একটু ভাজা হলে, মানে গোলাপি গোলাপি রং হবে, এরকম আভা আসবে, নরম হয়ে যাবে, ততক্ষণ আমি এগুলোকে আঁচাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল ভালোবাসো সেই অনুপাতে লঙ্কা দেবে, নুন দেবে। তো এবার দেখো পেঁয়াজগুলো একটু পিঙ্কিশ হয়ে গেছে। এর মধ্যেই যেই পুঁটি মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়বো না, কারণ এই মাছগুলো নরম হয়, খুব সফট হয় ছোট মাছ, আর ম্যারিনেট করে রাখার দরুন আর একটু নরম হয়ে গেছে। এইবার ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যদি দেখো যে একটু জল লাগবে, তাহলে আমাদের সেই মা ঠাকুমাদের শেখানো ঐতিহ্য বাটি ধোয়া জল, সর্ষে পোস্তর বাটির একটু ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। মিনিট 5-10 মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। আর আলুগুলোও আমি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো আমি ভালো করে আঁচিয়ে নিয়েছিলাম, তো আলুগুলো অলরেডি হাফ ডান হয়েই রয়েছে। এবার বাকি যেটুকু আছে মাছের সাথে আস্তে আস্তে হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে তার একটু পরে আবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখো মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে, হালকা হাতে নাড়লে মাছগুলো অক্ষতই থাকবে। আর ঢাকাটা দিয়ে আমরা ওই একদম ফ্লেমটা কমিয়েই রাখবো, লো টু মিডিয়ামের কাছাকাছিই রাখবো। এবার আমি মিনিট 5-7 পরে আবার ঢাকাটা খুলে দেখছি, দেখো অলরেডি তেল ছেড়ে গেছে, মানে মাছগুলোও নরম হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিলেই রেডি হয়ে যাবে আমাদের পুঁটি মাছের চচ্চড়ি, যেটা ভাতের সাথে দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমার রান্না দেখানোর প্রণালী ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, একটু লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। তাহলে নতুন ভিডিও করার আমি আরও উৎসাহিত হব। আর যদি কিছু আপনারা দেখতে চান সেটাও জানান, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।